হাই ফ্রেন্ডস, আজ হচ্ছে আমি বানাবো শাপলার তরকারি। শাপলার তরকারি বানাতে গেলে প্রথমে শাপলা ছাড়িয়ে পরিষ্কার করে তারপর ঠিক আমি যেইভাবে কেটেছি ওরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। শাপলা সাধারণত এই সময় পাওয়া যায় আর এটি খুবই সুন্দর লাগে খেতে। এরপরে আমরা কি করব, শাপলাটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে একটি কড়াইতে সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে এটাকে আমাকে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি কেউ নারকেল খেতে পছন্দ করেন আপনারা নারকেল দিতে পারেন, খুবই সুন্দর লাগবে পেস্ট খেতে। আমার হচ্ছে সর্ষে আর পোস্ত বাটা প্রায় হয়েই এসছে। এবারে সর্ষে পোস্ত বাটাটা হয়ে গেলে আমরা এবারে কী করব, কড়াইয়ের মধ্যে শাপলা যেগুলো ধুয়ে রেখেছি, শাপলা বাটা মশলা আর হচ্ছে একটুখানি চিনি, কালো জিরে দিলাম, তারপরে দেবো হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, এরপরে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো রঙের জন্য, তারপরে হচ্ছে সামান্য নুন স্বাদ মতো দিয়ে একটু মিষ্টি দিলাম, একটু দিলে মিষ্টি মিষ্টি, এই জিনিসটা যেহেতু সরষে পোস্ত আছে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। নারকেল দিলে তো মিষ্টি হলে অবশ্যই। এবার সব কটাকে মশলাকে দিয়ে আমরা শাপলাটাকে আমি মাখিয়ে নিলাম। তারপরে একটু সরষের তেল আমি হাতে করে দিলাম, এতে আমি আন্দাজটা ভালো পাই, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে এবারে আমরা কী করব, কড়াইটিকে ঢাকা দিয়ে আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটি বসিয়ে দেবো এবং গ্যাসটিকে স্লিম করে দেবো। একদম স্লিমে হচ্ছে আমরা ঢাকা দিয়ে শাপলাটিকে দিয়ে দেবো। ঢাকা দেওয়ার দিলাম, তার 5-10 মিনিট পর আমরা আরেকবার চেক করে দেখলাম যে হচ্ছে জলটা প্রায় টেনে গেছে, শাপলা নরম হয়েছে। যেহেতু সর্ষে পোস্ত আছে আমরা একটু সর্ষে তেল দিয়ে নেড়ে চেড়ে হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর আমার শাপলা তরকারি রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার